হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকে ছিল হচ্ছে রাখি পূর্ণিমা। দেখতেই পাচ্ছ মাম্মাম ওর আম্মার কাছ থেকে রাখি মানে পরিয়ে নিচ্ছে। আর এদিকে কিন্তু পাপাকে ওর আম্মা রাখি পরিয়ে দিয়েছে। আর হচ্ছে যে বরমশাইকেও বুনু রাখি পরিয়ে দিয়েছে আর বরমশাইয়ের দোকানে চলে গেছে। আজকে কিন্তু একটা স্পেশাল দিন আমাদের জন্য। আজকে হচ্ছে যে বরমশাইয়ের জন্মদিন। ওর হচ্ছে 20 আগস্ট জন্মদিন। তো সেই পারপাসে ভিডিওগুলো করা, তোমাদের সঙ্গে মানে শেয়ার করা। দেখতেই পাচ্ছ সবাই সবাইকে রাখি পরাচ্ছে। আর আমাকেও বুনু রাখি পরিয়ে দিয়েছে, আমিও বুনুকে রাখি পরিয়ে দিয়েছি। আমরা তো সেভাবে রাখি পূর্ণিমা পালন করি না, আনন্দ পারপাসে আমরা সকলে পালন করি রাখি পূর্ণিমা। আরে মুখই দেখা যায় না দুজনের। বাবা একটু সামনে দিকে আঁকো, এদিকে আঁকো, এদিকে আঁকো, এদিকে আঁকো। মনে টাকা পড়া মা সরো, মনে টাকা আমার দিকে, মনে টাকা টাকা টাকায় থাক। বাবা তুমি এদিকে তাকাও না, আগে ছবি তুলে নি। তারপর গিফট দাও। ও মাই গড, ওলে কি গিফট দাও? চিন্তা করো, গিফট দিব কি বলবো? এই যে এরকম করে বাঁধো, দেখা দিচ্ছি তোমাকে। এই যে এই সেট দিয়ে গিফট দাও। এখনও মেয়ে ঠিক মতন রাখি পরাতে পারে না, মানে বাঁধ দিতে পারে না। তো মা ওকে একটু হেল্প করে দিচ্ছে। আর এবছরে ওর হচ্ছে যে মানে আমার ছেলের প্রথম রাখি পূর্ণিমা। ওর প্রথম ওর দিদির হাত থেকে আমার হাত থেকে রাখি পড়লো। তো যাই হোক, এদিকে দেখো ওর দাদার কাছে গিফট চেয়েছে যে আমার গিফট দাও। আমরা ভাবতেও পারিনি ও বলবে। এই শোন, এই গিফটের টাকা আমাকে হাফ দিবি, তোকে হাফ দিবি, কারণ রাখি আমরা এনে দিছি তোকে, ঠিক আছে? মনে রাখবি। কেন? এই আমার দিকে টাকা, আমরা রাখি এনে দিছি, আমাকে হাফ আর তোকে হাফ টাকা দিবি। দিতেই হবে না। বাবা দি দেখি টাকা 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 একটা ছবি দিবি। ঠিক আছে ঠিক আছে, ভালো আছে। সন্ধ্যাবেলা কেক অর্ডার করেছিলাম, কারণ হচ্ছে যে কালকে বরের জন্মদিন। তো রাত 12টার পরে হচ্ছে যে কেক কাটিং হবে। তো ওই জন্য 7-Eleven থেকে কেক অর্ডার করেছিলাম, এইমাত্র দিয়ে গেল। তো দেখছি কেকটা কেমন, এর জন্য হচ্ছে যে কেকটা এখনই খুলে দেখবো, তারপর ফ্রিজে রেখে দেবো। 12টার পরে কেকটা কাটিং হবে, মানে আমরা কাটিং তো কম, আমরা খাবো, মানে কেক খাওয়ার ওয়েট করে থাকি আমরা। আর এই যে দেখো ছেলেকে নিয়ে বসে আছে, মেয়েকে ডাকছে। মেয়ে এদিক দিয়ে প্রচণ্ড জেদ শুরু হয়েছে, তোমায় তো বললামই, প্রচণ্ড কান্নাকাটি করছে। কেননা ওর এখন পরিদের জামা দিতে হবে, ও কেক কাটিং করবে, কারণ ওর বার্থডে আজকে। এই যে বোঝাচ্ছি যে আজকে তোর বাবার বার্থডে, বাবার বার্থডে, তোর নয়, আজকে ড্রেসটা পরতে হবে না, এখনই ওকে বের করে দাও, এখনই ও সাজবে, এখনই ওর ড্রেসটা পরবে। এদিকে দেখো ছেলে একদম মানে কি বলবো, কিছুতেই থামছে না। 1000বার বোঝানো হচ্ছে যে আজকে তোর পাপার বার্থডে। তো ওই দেখো সমানে জেদ শুরু করেছে, ওখানে দাঁড়িয়ে আছে কর্নারে। তো আমি বললাম ঠিক আছে দাঁড়িয়ে থাক। আর এদিকে আমি কেক নিয়ে এসেছি। আমার মুডটা একটু অফ ছিল, কারণ প্রচণ্ড কান্নাকাটি করছিল আর এত জোরে জোরে চিল্লাচ্ছিল, কি বলবো। আমি আর এখন না এমন হয়ে গেছি যে চিল্লাচিল্লি, হই হুল্লোড়, কান্নাকাটি এগুলো কিছুই মানে আমার ভালো লাগছে না। আমার এই দ্বিতীয়বার সিজারের পর থেকে এরকম লক্ষণ দেখা যাচ্ছে আমার মধ্যে, বিভিন্ন প্রবলেম হচ্ছে আর অনেক প্রবলেমের সম্মুখীনও হচ্ছি। আর কি বলবো, একদম কিছুই ভালো লাগছে না। তো এদিকে দেখো কেক কাটিং হয়ে গেছে, আমরা এখন কেক খাচ্ছি। কেকটা কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল। মাকে দাও, মাকে দাও, নাও না, বাবা আসে না তাই আমি ডাকি। এরকম করে না মামা। এমনকি আমাদের কেক পার্টি হচ্ছে, আমরা তো সবাইকে খাওয়ার চিন্তায় থাকি। তুই কি খাচ্ছিস? এটা খা, আমি এটা খা।
এ তো খাবে না, এই খালি গান্ডু মারবে। এবারে তো ধামাকা সারপ্রাইজ হলো না তোমার। কি করবো বলো, তোমার মেয়ে তোমার ছেলে পাগল করে দেয়। এ রাম পিচ্ছা পড়ে দিল। বাবা কি করলি এটা? প্লাস্টিক পাতলে না? অ্যালেক্সা টার্ন অন লাইট। এটা কি করলি রে? আমি ব্যথা দিছি আমার এখানে ব্যথা আছে, আমি ব্যথা দিছি না, ওই জন্য ভাই বোন ছুটি দাও, ছুটি টাকা মামা, টাকা মামা, টাকা মামা, টাকা মামা, টাকা। বাবা দারুণ ছুটি আছে। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো কাল রাত্রে কেক ঠিক কাটিং হওয়ার পরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। একটা সুন্দর একটা সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালে উঠেই ছেলে বিছানায় হিসু করে দিল, মানে প্লাস্টিকের থেকে সরিয়ে আনছিলাম এদিকে, হিসু করে দিল। আর এদিকে আমরা দুজন এপাশে বসে আছি, ওরা দুজন শুয়ে আছে। তো সকালবেলা তোড়ঝোড় করে মা ছেলের জন্য রান্না করেছে। তো মা কী কী রান্না করেছে আমি তোমাদের বলে দিচ্ছি, মানে বরের সব পছন্দের খাবারগুলো। আর আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ করেছিল, একটা চচ্চড়ি, মূলা আরও অনেক কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছিল, 5 রকমের ভাজা, পনির, মুগের ডাল, এগুলোই করেছিল। যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ, যার জন্য সব কিছুই ওর পছন্দ মতন, নিরামিষ যা যা খেতে পছন্দ করে মা নিজে হাতে ওর জন্য রান্না করেছে। আর ছিল খেজুরের গুড়ের পায়েস, আর ছিল ধনেপাতা বাটা, আর 1 গ্লাস জল নিয়ে নিলাম। চলো পরিবেশন করা যাক। তো এখন বরমাসের জন্য আসন পেতে দিয়েছি, জল দিয়ে দিলাম। এখন ওর জন্য সুন্দর করে স্পেশাল থালাটা সাজিয়ে দিচ্ছি। জন্মদিনের দিন নিজেকে একটু স্পেশাল করে যদি কেউ এইভাবে খেতে দেয় ভালোই কিন্তু লাগে, নিজেরও ভালো লাগে, আবার অন্য কাউকে যদি দিই তাও সেটাও ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে বলো। এখন আর সেরকম সময় হয় না দুটো বাচ্চা নিয়ে। তো যাই হোক।